হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজকে আমরা আরআরবি গ্রুপ ডির যে কেসটি চলছে সেই কেসটি সম্পর্কে বলবো এবং তোমাদের রেজাল্ট কবে দিতে পারে এবং তোমাদের মাঠ অর্থাৎ পিইটি ডেটেই বা কবে দিতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই বলবো গ্রুপ ডির রেজাল্টে যে স্টে অর্ডারটি লেগেছে সেটি সম্পর্কে। তো এই স্টে অর্ডারটা লাগিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। ঠিক আছে, তেলেঙ্গানা হাইকোর্ট কিন্তু এই স্টে অর্ডারটা লাগিয়েছে। তো যারা কেসটি করেছে তারা হলো সিসিএএ ক্যান্ডিডেট। ঠিক আছে, অর্থাৎ যারা অ্যাপ্রেন্টিসের কোর্সটা কিন্তু করেছে। তো এই কেসটির নেক্সট 15ই এপ্রিল, এই যে 15ই এপ্রিল দেখতে পাচ্ছ, নেক্সট 15ই এপ্রিল কিন্তু কোর্টে উঠবে। ঠিক আছে, তাহলে এই কেসটি কিন্তু নেক্সট 15ই এপ্রিল কোর্টে উঠবে। তো মনে হয় না এই কেসটির জন্য রেজাল্ট প্রকাশ পেতে খুব বেশি দেরি হবে বলে। ঠিক আছে, বড়জোর 10 থেকে 15 দিন তোমাদের দেরি হতে পারে রেজাল্ট বেরোতে। ঠিক আছে, তার বেশি কিন্তু দেরি হবে না। তোমাদের যেমন পরীক্ষার আগে তোমাদের যে আইটিআই ভার্সেস 10 পাসের যে তোমাদের কেসটি চলছিল সেটা প্রায় 1.5 বছর টেনেছিল, 1 থেকে 1.5 বছর, সেরকম কিন্তু হবে না। এই কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বেরোবে। তো এখন তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন যে দুটো, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টের ডেট কবে দিবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট কবে বেরোবে, আর একটা হলো তোমাদের পিইটি অর্থাৎ মাঠের ডেট কবে পড়বে। ঠিক আছে, তো এখন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের রেজাল্টের ডেট কবে দিবে। ঠিক আছে, তো আমরা দেখেছি যে আরআরবি, এনটিপিসি এবং রেলের যে অন্য সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, সমস্ত পরীক্ষায় কিন্তু এক্সাম শেষ হওয়ার, ঠিক আছে, এক্সাম শেষ হওয়ার 75 থেকে 90 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করছে। অর্থাৎ এনটিপিসি, এলপি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে 75 থেকে 90 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করছে। তো তোমাদের আরআরবি গ্রুপ ডির শেষ হয়েছিল কবে? 10ই ফেব্রুয়ারি, তাই তো? 10ই ফেব্রুয়ারি তোমাদের গ্রুপ ডির পরীক্ষা শেষ হয়েছিল। তো তার 75 থেকে 90 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোনোর একটা চান্স রয়েছে। ঠিক আছে, তো তোমাদের রেজাল্ট এই মাসের অর্থাৎ এপ্রিলের শেষের দিকে, ঠিক আছে, এপ্রিলের শেষের দিকে বা মে মাসের, ঠিক আছে, মে মাসের 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তোমাদের হয় এপ্রিল মাসের শেষের দিকে নয়তো মে মাসের 15 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এবারে তোমাদের পিইটি ডেট কবে দিতে পারে? ঠিক আছে, তো দেখো রেজাল্ট বেরোনোর 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু তোমাদের মাঠের ডেট দিয়ে দিতে পারে। তাহলে তোমাদের রেজাল্ট যেদিন বেরোবে তার 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু তোমাদের পিইটি ডেট কিন্তু দিয়ে দেবে। কি পিইটি ডেট দিয়ে দেবে। তো তোমরা এখন থেকেই মাঠ প্র্যাকটিস করো, তোমাদের হাতে মোটামুটি 3 মাস, ঠিক আছে, 3 মাস সময় রয়েছে। তো এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পিইটিতে পাস করে যাবে। আর তোমরা যদি ভাবো যে রেজাল্টের পরে করব, তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে মাঠ পাস করা অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে। তো তোমরা এখন থেকেই কিন্তু মাঠ শুরু করে দাও। তো এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।